Bamunkale Bilateral High School. I am Mr. Ramcharari, assistant teacher in English, Bamunkale High School, Kotrashapur. My dear learners, viewer and my dear students, how are you? What are you doing now? I hope you are very well, staying at home, safe and sound, and connect with online class arranged by Bamunkale High Schools. I hope you are staying at home and keeps along from your friends and maintain your distance at least 3 feet and eating vitamin C. Now I will discuss with you about an important topic, which is narrations. What is narrations? Narrations means a sentence in which a speaker narrates to do something to the auditors or others. Is called narrations. Narration মানে হচ্ছে বক্তা অন্যের কাছে যা কিছু বলে সেটা হচ্ছে বক্তা অন্যের কাছে যে কথাটা বলে সেটা হচ্ছে narrations. We know that there are two types of narrations. And one is direct, another is indirect. What is direct narrations? Direct narration means when a speaker says something to others or orator directly, it is called direct narrations. On the other hand, when a speaker says something to others indirectly, not directly, it is called indirect. Look at the blackboards and be attentive to the class. You can understand clearly direct, what is direct or what is indirect. There is a difference between direct and indirect. I write down a sentence in the blackboard that he said to me, she amake bollo, I have eaten rice. Ami bhat khiyeci. When I will changing the sentence direct to indirect, we will write that the subject said to verb and the object. আমরা narration করব হচ্ছে দুই narration আমাদের করতে হয় দুটো সেন্টেন্সকে সমন্বয় করে। এক সেন্টেন্সে বাক্য সে বলছে সে আমাকে বলল যে আমি ভাত খেয়েছি। narrationের দুটো অংশ থাকে, একটা থাকে হচ্ছে রিপোর্টিং ভার্ব আর একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এই প্রথম বাক্য হচ্ছে রিপোর্টিং ভার্ব আর দ্বিতীয় সেন্টেন্স হচ্ছে রিপোর্টেড স্পিচ। যখন আমরা ক্লাসে মনোযোগ সহকারে টিচারের কথা শুনি, টিচার যেগুলো বলে ওইগুলো আমরা হাইলাইট করে একটা ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিই, আর এই ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছি আমরা ইনভার্টেড কমা, আর এটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। সো ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হলে আমাদের রিপোর্টিং ভার্বটাকে আমরা চেঞ্জ করব, রিপোর্টিং ভার্বটা, আর এই ভার্বটাকে চেঞ্জ করব কোন বাক্যের উপর বেস করে রিপোর্টিং স্পিচের উপর। Look at the blackboard and you find out that I have eaten rice. And this sentence is assertive. Assertive means when a sentence is started by subject, it is called assertive sentence. So I the subject is subject এর উপর বাক্যটা হচ্ছে assertive. এই কারণে assertive পরিবর্তে আমাদের এখানে ভার্বটা বলতে হচ্ছে told, replied বা said. তাহলে আমরা উত্তরটা লিখতে পারি he assertive বাক্য বলে যদি বাক্যের মধ্যে said to থাকে তাহলে আমরা লিখব told, আর যদি শুধু said থাকে তাহলে আমরা লিখব said. তাহলে আমরা এখানে কি লিখতে পারি he told me। আমরা রিহার্সাল করার আগে আমরা একটা স্ট্রাকচার লিখছি। এই স্ট্রাকচার যদি আমরা ভালো করে বুঝতে পারি তাহলে we must be succeed to understand clearly the narrations. আমরা দেখো স্ট্রাকচারে লিখছি অ্যাসার্টিভ বাক্য। narration করার আগে আমাদেরকে বাক্য চিনতে হবে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লেমেটরি। এই বাক্যের মাধ্যমে তোমরা narration করতে পারবে। দেখো অ্যাসার্টিভ লিখলে আমরা লিখছি সাবজেক্ট, টোল্ড বা রিপ্লাইড বা সেড, এই তিনটির মধ্যে যে কোনো একটা তোমরা লিখতে পারবে। তারপরে হচ্ছে আমাদের দুটো বাক্যকে যুক্ত করার জন্য আমরা যুক্ত শব্দ বসাইছি। অ্যাসার্টিভ বাক্য হলে দ্যাট, ইন্টারোগেটিভ হলে ই বা ডাব্লিউ শব্দ, ইম্পারেটিভ হলে আমরা লিখব ordered বা requested by advice, যদি অপারেটিভ থাকে তাহলে উইশ বা প্রেইড, এক্সক্লেমেটরি এক্সক্লেম।
তাহলে আমরা অ্যাসার্টিভলি টোল্ড, রিপ্লাইড, সেড, ইন্টারোগেটিভলি আস্কড, ইম্পারেটিভলি অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস, অপটেটিভলি উইশ ফর প্রেইড, এক্সক্লেমেটরি এক্সক্লেম। আর আমরা যেহেতু রিপোর্টিং ভার্বের সাথে রিপোর্টিং স্পিচকে যুক্ত করব, সেজন্য আমাদের দুটো বাক্য যুক্ত করার জন্য আমাদের যুক্ত শব্দ লিখতে হবে। এই ক্ষেত্রে আমরা অ্যাসার্টিভলি দ্যাট, ইন্টারোগেটিভলি ইফ বা ডাব্লিউ শব্দ, আর ইম্পারেটিভলি টু, আর অপটেটিভলি দ্যাট, দ্যাট। তারপরে বাক্য রিপোর্টিং স্পিচের প্রথমে সাবজেক্ট লিখতে হবে, প্রত্যেকটা বাক্যের সাবজেক্ট উইদাউট ইম্পারেটিভস। এবার আমরা যখন কিছু অক্সিলারি ভার্ব আমরা পরিবর্তন লিখছি, আমাদের এখানে লিখছি অক্সিলারি ভার্ব পরিবর্তন। রিপোর্টিং স্পিচের মধ্যে এই যে অক্সিলারি ভার্ব পরিবর্তন করতে হবে। পরিবর্তন কি করে কি লিখতে হবে? আমরা লিখছি যদি অ্যান্ডজার থেকে ওয়াজ হেয়ার থাকলে, হ্যাড বিন, হ্যাজ হ্যাভ থাকলে, হ্যাজ হ্যাভ প্লাস ভার্ব থাকলে, had plus verb 3, do not থাকলে, did not থাকলে, had not plus verb 3, can থাকলে model helping, can থাকলে could, shall থাকলে should, will থাকলে would, may থাকলে might, এইভাবে অবজেক্ট আমাদেরকে চেঞ্জ করতে হবে কোন বাক্যে? রিপোর্টিং স্পিচে। এবার দেখো আমরা পরবর্তী দেখলি ইয়েস থেকে রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ, নো থেকে রিপ্লাই ইন দ্য নেগেটিভ, লেটাস থেকে লিখতে প্রপোজ দ্যাট উই শুড, সাবজেক্ট রেসপেক্টফুলি, শুভেচ্ছা শব্দ থাকলে গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, এবং তাহলে আমরা ভার্ব লিখতে উইশ। মাই ডিয়ার লার্নার্স, তোমরা এই সবটাই বুঝতে পারছো। আমরা কিছু স্ট্রাকচার লিখছি, এই স্ট্রাকচার যদি আমরা ভালোভাবে বুঝতে পারি তাহলে ইট ইজ পসিবল ফর আস টু অ্যাপ্লাই দ্য নারেশনস and get a good marks in the examinations. It's very easy if we understand, if we realize this thought. Assertive আমরা told, replied, said, interrogative asked, imperative order, request, advice, operative wish, prayed, exclaimed. আর দুটো বাক্যকে যুক্ত করতে হবে, রিপোর্টিং ভার্ব রিপোর্টিং স্পিচ যুক্ত করতে হবে। এর জন্য আমরা এই যুক্ত শব্দ লিখছি, ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, তার পরবর্তী রিপোর্টিং স্পিচের প্রথমে সাবজেক্ট। তারপরে হেল্পিং গুলো আমরা পরিবর্তন লিখছি, অ্যামজেড থাকলে ওয়াজ থাকলে হ্যাড, হ্যাজ হ্যাভ, হ্যাড, ডু নট, ডিড নট, হ্যাড নট, ক্যারফুলি, কুড, শোড, শুড, উইল, উড, মে, মাইট, এটসেট্রা। নাও এক্সাম্পল, আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে গেলে আমরা প্রথমে লিখছি, আমাদের খুঁজে বের করতে হবে রিপোর্টিং স্পিচ। যে বাক্যটা ইনভার্টেড কমা থাকবে ওই বাক্যটা আমাদের খুঁজে বের করতে হবে বাক্যের মধ্যে কয়টা এই ধরনের বাক্য আছে, ইনভার্টেড কমা যুক্ত কয়টা বাক্য আছে, রিপোর্টিং স্পিচ কয়টা আছে। এই যে কয়টা বাক্য রিপোর্টিং স্পিচ থাকবে সেই কয়টা রিপোর্টিং ভার্ব আমাদেরকে সংযোজন করতে হবে। আমরা প্রথমে লিখছিলাম হি সেড টু মি আই হ্যাভ ইটেন রাইস। এই বাক্যটা ডিরেক্ট, সে আমাকে বলল যে আমি ভাত খেয়েছি। যখন আমরা ইন্টারেক্ট করব তখন সে আমাকে বলল যে। আর আমাদের মনে রাখতে হবে যদি ন্যারেশনের মধ্যে আই থাকে আর উইথ ইউ থাকে, যদি রিপোর্টিং স্পিচের মধ্যে সাবজেক্ট আই থাকে আর ইউ থাকে তাহলে আই নির্দেশ করবে রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব যুক্ত বাক্যের সাবজেক্টকে আর ইউ হচ্ছে অবজেক্ট। রিপোর্টিং ভার্বের অবজেক্ট নির্দেশ করবে। তাহলে দেখো এখানে সাবজেক্ট আছে ইউ, ইউ কত নির্দেশ করবে? এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এই রিপোর্টিং ভার্বের মিকে নির্দেশ করে। আর যদি সাবজেক্ট আই থাকে আই নির্দেশ করবে রিপোর্টিং ভার্বের প্রথম সাবজেক্টকে। তাহলে আই এখানে আসে, এইজন্য আমরা সাবজেক্ট কি হি, হ্যাভ থাকলে কি লিখবো হ্যাভ, আর ইট রাইস। তাহলে সে আমাকে বলল যে সে ভাত খেয়েছিল, সে আমাকে বলল আমি ভাত খেয়েছি। এই ইন্টারেক্ট করলে কথাটা কেমন হয়? সে আমাকে বলল যে সে ভাত খেয়েছিল। নাও I have employed two examples writing down in the blackboards. At first, আমি তোমাদেরকে বলছি যে আমাদেরকে রিপোর্টিং ভার্ব কয়টা সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে এই দেখো ন্যারেশনের মধ্যে আমাদের রিপোর্টিং ভার্ব আমরা খুঁজে পেয়েছি প্রথমে এক, নো স্যার, দুই, হোয়াট আর ইউ, তিন, am sorry, চার, am suffering from headache, পাঁচটা রিপোর্টিং ভার্ব রিপোর্টিং স্পিচ আমরা খুঁজে পেয়েছি। তাহলে এই পাঁচটা রিপোর্টিং স্পিচ আমরা খুঁজে পেয়েছি, তাহলে এই পাঁচটা রিপোর্টিং স্পিচে আমাদের ন্যারেশন করতে হবে। তাহলে আমাদের আগে একটু ভালো করে অর্থ করে পড়লে আমরা বুঝতে পারবো যে কে কোন বাক্য বলছে। তাহলে কেয়ারফুলি
reads the passage. The teacher said to him, সে তাকে বলল, have you prepared the lesson? টিচার তাকে বলল, তুমি কি তোমার পড়া করেছো? টিচারের কথায় প্রথমটা নো স্যার। তাহলে এই বাক্যটা বলছে কে? এই বাক্যটা বলছে কে? হি সেড। তাহলে এই কথাটা বলছে হচ্ছে হি, এই হি বলছে নো স্যার না। তাহলে বাক্যটা বলছে হি। দ্বিতীয় বাক্য বলছে why do you not do it? Why don't you not do it? কেন তুমি এটা করোনি? তাহলে এই বাক্যটা বলছে কি টিচার্স। I am sorry, এই বাক্যটা বলছে কি হি। I was suffering from headache, এই বাক্যটা বলছে কি হি। তাহলে আমাদের প্রথম বাক্যটা হচ্ছে ইন্টারোগেটিভ, দ্বিতীয় বাক্যটা নো স্যার, তৃতীয় বাক্যটা ইন্টারোগেটিভ, চতুর্থ বাক্যটা অ্যাসেন্টিভ, পঞ্চম বাক্যটা হচ্ছে আমাদের অ্যাসেন্টিভ। এই বাক্য যদি আমরা ন্যারেশন করতে যাই, এই প্রথম বাক্যের সাবজেক্ট হচ্ছে দ্য টিচার, আর আমাদের বাক্য যেহেতু হচ্ছে ইম্পারাটিভ, তাহলে আমাদের ইন্টারোগেটিভ মানে ভার্ব কি হয়? আস্ক। টিচার আস্ক, এবার আমাদের সেটের পরিবর্তে লিখলাম আস্ক, তারপরে হয় আমাদের কি ই। কেননা বাক্যের প্রথমে ডাব্লিউ শব্দ নাই, যার কারণে আমাদের যুক্ত শব্দটি বসাতে হবে ই। তারপরে আমরা বলছিলাম সাবজেক্ট, এই সাবজেক্ট হচ্ছে এখানে ইউ। কি কথা বুঝাবে? রিপোর্টিং ভার্বের অবজেক্টকে, মানে হিম কে বুঝাবে। ইউ কে বুঝাবে হিম কে। আর যেটা আমরা বলছিলাম সাবজেক্ট ফর্ম, হিমের সাবজেক্ট ফর্ম কি? তারপরে আমরা লিখতে বলছিলাম কি হেল্পিং ভার্ব, এখানে হেল্পিং আছে কি হ্যাভ, তাহলে আমরা লিখতে হবে কি হ্যাভ। টিচার আস্ক ইফ, টিচার আস্ক হিম if he had, আর যা আছে আমাদের বসিয়ে দেব। Prepare the lessons। দ্বিতীয় বাক্য বলছে no sir, তাহলে এই বাক্য বলছে কিনা? সাবজেক্ট হচ্ছে হি। পয়েন্ট দিতে, তাহলে আমরা দ্বিতীয় বাক্য দেখছি, এখানে বাক্য আছে নো স্যার, এই কথাটা বলছে কি হি, কথাটা কি বলছে হি। এবার আমরা দেখো বাক্যের মধ্যে আমরা নিউমেরিক্স যদি নো থাকে তাহলে আমরা কি লিখবো? রিপ্লাই ইন দ্য নেগেটিভ। কি লিখবো? রিপ্লাই ইন দ্য নেগেটিভ। তাহলে আমরা নোর পরিবর্তে কি লিখবো? রিপ্লাই ইন দ্য নেগেটিভ। তারপর দেখো আমরা এটা হচ্ছে অ্যাসার্টিভ বাক্য। অ্যাসার্টিভ বাক্যের মধ্যে দেখো দুটো বাক্য যুক্ত করার জন্য লাগে দ্যাট, তাহলে আমরা কি লিখবো? দ্যাট। তারপরে এখানে শব্দ আছে কি সাব, সাব থাকলে আমরা কি লিখি? সাব থাকলে এখানে আমাদের লিখতে হবে রেসপেক্টফুলি। তাহলে আমরা এই বাক্যের মধ্যে কি লিখবো? সারের পরিবর্তে লিখবো কি? রেসপেক্টফুলি। তাহলে আমাদের প্রথম বাক্য ছিল যে টিচার সেড টু হিম, have you listened, have you prepared your lesson? এই লেসনটা আমরা কি লিখছি? the teacher asked him, যেহেতু বাক্যটা ইম্পারেটিভ সেটা আমরা লিখলাম হিম, তারপর আমরা সাবজেক্ট দিচ্ছি হিম, তারপর আমাদের ছিল হ্যাভ, তে আমরা হ্যাভ লিখছি। দ্বিতীয় বাক্য আছে নো স্যার, এই বাক্যটা বলছে হি। এই জন্য আর যেহেতু নো স্যার এই বাক্যটা হচ্ছে অ্যাফার্মেটিভ, এই জন্য অ্যাফার্মেটিভের জন্য আমরা নো থেকে লিখি কি রিপ্লাই ইন দ্য নেগেটিভ, আর সাব থেকে লিখি রেসপেক্টফুলি। আমাদের নিয়মে আমরা লিখছি সাব থেকে রেসপেক্টফুলি, আর নো থেকে লিখি রিপ্লাই ইন দ্য নেগেটিভ, আর ইয়েস থেকে রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ। মাই ডিয়ার লার্নার্স, আমরা এখন তৃতীয় বাক্য যাব। এই তৃতীয় বাক্য তোমরা দেখো লেখা আছে এখানে হয় ডু ইউ নট, ডু ইউ নট, হয় ডোন্ট ইউ ডু ইট, কেন তুমি এটা করোনি? বাক্যটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। দেখো লাস্টে আমাদের বাক্য শেষে আছে প্রশ্নবোধক চিহ্ন। এই বাক্য যদি ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ করলে আমাদের স্ট্রাকচার দেওয়া আছে। ইন্টারোগেটিভ বাক্য হলে সাবজেক্ট, তারপর হচ্ছে আস্ক, তারপর হচ্ছে ইফ বা ডাব্লিউএস কোশ্চেন। তাহলে যেহেতু বাক্যটা ইন্টারোগেটিভ আর বলছে হচ্ছে স্যার, আর স্যারের প্রোনাউন হচ্ছে হি, তাই আমরা লিখলাম হি, আর নিচে তো বলছে টিচার। আর বাক্যটা ইন্টারোগেটিভ বলে আমরা লিখব হচ্ছে আস্ক। তারপরে আমাদের ডাব্লিউ শব্দ আছে হয়, এজন্য আমরা লিখব হয়। তারপরে আমাদের স্ট্রাকচার আছে হচ্ছে হয় করে সাবজেক্ট। এই বাক্য সাবজেক্টে আছে ইউ, বাক্য সাবজেক্টে আছে কি ইউ, আর ইউ বোঝাচ্ছে রিপোর্টিং ভার্বের অবজেক্ট, আর রিপোর্টিং ভার্বের অবজেক্ট ছিল হচ্ছে এই হিম। এর জন্য হিমের পরিবর্তে আমরা কি লিখব? হি। তারপরে আমাদের আছে ডু নট,
আমরা দেখো আমাদের শখের মধ্যে লিখছি ডু নট থাকলে হবে ডিড নট, তাহলে আমরা লিখছি কি ডিড নট। তারপরে আমাদের বাক্যের মধ্যে যা আছে সেটা আমরা পরবর্তীতে বসিয়ে দেব। সো আমাদের তৃতীয় নম্বর বাক্য বলছে আই অ্যাম সরি, আমি দুঃখিত। এই বাক্যটা হচ্ছে অ্যাসার্টিভ, এই বাক্যটা বলছে কি হি। তাহলে আমাদের যদি অ্যাসার্টিভ বাক্য হলে বলছে হি, তাহলে আমাদের প্রথমে সাবজেক্ট লিখতে হবে হি। তারপরে অ্যাসার্টিভ বাক্য হলে আমরা বলছি লিখতে হবে টোল্ড, রিপ্লাইড, সেড। তাহলে আমরা সেই অনুযায়ী আমরা লিখতে হচ্ছে সেড থেকে আমরা সেড লিখবো, হি সেড দ্যাট। আর যেহেতু প্রথম বাক্যের সাবজেক্ট আই আছে, আই নির্দেশ করে প্রথম রিপোর্টিং স্পিচের রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, রিপোর্টিং ভার্ব সাবজেক্ট হচ্ছে হি, আর এম থেকে হচ্ছে ওয়াচ, আর সরি থেকে সরি। My dear learners, I hope that you are clearly understand the structure of the narrations, and according to the structure you can easily use this rules and regulation in the sentence, and how to else this, how to apply, how to do the narrations. So I hope that you are very will be benefited by the lectures. So you have to more and more practice so that you can easily practice it and apply and get a good mark in the your boards examinations. So no more today, I will take the other class for other times. Thank you very much. Assalamu alaikum.